দেখো, আগের দিনে আমরা 23.1টা পুরোপুরি কমপ্লিট করেছি। তো আজকে 23.2 পেজ নাম্বার 302 ক্লাস 10-এর। তো ওটা আমরা করবো, ঠিক আছে? তো কি আছে দেখো তো, আমরা মেনলি কনসেপ্টারে সব শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? আগেরগুলো একটু দেখে নেবে ভিডিওগুলো। তো আজকে দেখো একের থেকে শুরু করবো, কোর্সে দেখি 23.2, ঠিক আছে? তাহলে কি আছে বলো তো, একেরটা পড়বো আর কি বলেছে সেটা ছবিটা আঁকবো সেই অনুযায়ী, ঠিক আছে? তাহলে কি বলছে না, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। তাহলে কি করতে হবে না, আমাদের বাড়ির জানালা আছে, তাহলে জানালাটা বলো তো মোটামুটি এইটা ধরো বাড়ির ধরো একটা সাইড, এইখানে আছে জানালাটা, এইটা হচ্ছে ধরো বাড়ির নিচে যেটা ভূমিটা, বাড়িটা যেখানে ধরো দাঁড়িয়ে আছে এইটা ভূমিটা। তাহলে কি বলেছে না, জানালাটা কত ডিগ্রি, একটা মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি। তার মানে কি বলতো, এইটা যদি মইটা হয়, এইটা হচ্ছে মইটা, এইটা এইটা মইটা যদি হয়, ভূমি কোনটা, এটা ভূমি বললাম দাঁড়িয়ে আছে, তাহলে এইটার সঙ্গে আছে 60 ডিগ্রি কোণে, মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে মইটার 60 ডিগ্রি কোণে আছে। মইটি 2√3 মিটার লম্বা বলেছে, তাহলে 2√3 মানে কোনটা হবে বলো তো, 2√3 এটা হবে, কারণ এটা হচ্ছে মইটার লম্বা, তাহলে কোনটা, এইটা, ঠিক আছে? তাহলে 2√3 যদি এটা হয়, আচ্ছা বলো তো এইখানে দেখতে দেখো, ভূমির সঙ্গে জানালাটা আমার কি বাঁকা ভাবে দাঁড়িয়ে থেকে, বাড়িটা না সোজা ভাবে দাঁড়িয়ে থেকে, সোজা মানে কি এটা কি আছে, লম্ব ভাবে আছে, ঠিক আছে? আচ্ছা লম্ব এটা যদি হয়, তাহলে লম্ব যদি হয় এটা মানে লম্ব ভাবে বলতে দেখো এইখানে, তাহলে এইটা আমি বলতে চাইছি যে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো, অ্যাঙ্গেলটা হবে কত, 90 ডিগ্রি, একটা সমকোণ হবে। তাহলে সমকোণের অপোজিটে এ কি বটে, এ হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাহলে এই কোণের সাপেক্ষে এই কি অতিভুজ, এবং এই কোণের সাপেক্ষে ভূমিকে এ ভূমি, আর এই কোণের সাপেক্ষে তাহলে লম্বকে এ হয়ে গেল লম্ব, ঠিক আছে? এরপর একটা নাম দিয়ে দিতে পারো নিজের মতন, এ বি সি। ছবি কমপ্লিট। এরপর কি বলেছে দেখো, বলছে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে। আচ্ছা বলো তো, ভূমি থেকে জানালার দূরত্ব মানে কোনটা, এ বি, এইটা বার করতে মানে লম্বটা বার করলেই আমার অঙ্ক কমপ্লিট, ঠিক আছে? তাহলে এটা বার করলে আমাদের অঙ্ক কমপ্লিট। দেখো দেওয়া কিছুই নেই, এইটা 60 ডিগ্রি আর এইটা শুধুমাত্র 2√3 অতিভুজের মানটা দেওয়া আছে। তাহলে কিভাবে করব বলো? আচ্ছা দেখো, আমার যদি আমি লম্ব আর অতিভুজের মধ্যে একটা রিলেশন কার আছে বলো তো, না লম্বের সাথে অতিভুজের রিলেশন হয় কার, সাইন থিটার। তাহলে সাইন যদি এই অ্যাঙ্গেলটা করি, মানে যদি করি আমি সাইন 60 সমান কত পাবো, কি পাবো বলো তো, আমরা না পাই লম্ব বাই অতি। আচ্ছা বলো তো, লম্বের মান কি এখানে, এ বি ডিভাইডেড বাই, আচ্ছা বলো তো অতি কত, না অতি হচ্ছে গিয়ে এসি, একবার লিখতে পারো, ঠিক আছে? এরপরে দেখো এ বির মান কত দেওয়া আছে, কোনো দেওয়া নেই স্যার, আর এসির মান দেওয়া আছে দেখো 2√3। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সাইন 60 সমান এ বি বাই 2√3। আচ্ছা বলো তো সাইন 60-র মান কত হয় স্যার, আমি এটা এই জন্য লিখে রেখেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা বলো তো সাইন 60 কত হয়, √3/2, ঠিক আছে? তাহলে √3/2 স্যার এখানে বসিয়ে দিলাম, আর আমার সমানের ডান দিকে কি পড়ে আছে, না এ বি বাই 2√3। আচ্ছা কার মান দরকার, এ বি। দেখো কোনাকুনি যদি গুণ করি, সমাধান করছি, বা এখানেও বা বসে যাবে, তাহলে এ বি সমান কত পেয়ে যাবো বলো তো। আচ্ছা দেখো 2 নিচে সমানের নিচে দুটোই আছে, তাহলে দুটোই কেটে গেল। এরপর দেখো এ বি সমান কি, যদি কোনাকুনি গুণ করি, এ বি ইন্টু 1 এ বি, আর √3 ইন্টু √3 কোনাকুনি গুণ করছি, √3 ইন্টু √3 মানে কত হয়, √3 ইন্টু √3 সমান হয়ে যাবে স্যার কত, 3। তাহলে এ বি সমান স্যার কত পেয়ে গেলাম, 3। তাহলে এ বির মানটা পেয়ে গেলাম। এককটা কি দিয়েছে দেখে নাও, মিটার। তাহলে উত্তর কত আমার, এ বি সমান 3 মিটার। মানে কি, জানালা থেকে ভূমির উচ্চতা, জানালাটা ভূমি থেকে কত দূরে আছে, না 3 মিটার দূরে আছে। অঙ্ক কমপ্লিট স্যার, একটা হয়ে গেল, ঠিক আছে? এরপর দুয়েরটাই যাবো। দেখো কি বলেছে দুয়েরটা, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। এবিসি সমকোণী ত্রিভুজ একটা আঁকবো, এ বি সি, যার কোণ বি বলেছে সমকোণ, মানে এই কোণটা বলেছে সমকোণ বিটা। আর কি বলেছে না, এ বি সমান 8√3, এই যে এ বিটা এটা বলেছে 8√3,
আর কি বলেছে না বিসি সমান 8, আর কি না এসিবি এবং বিএসি, এসিবি মানে এই কোণটা আর বিএসি এই কোণটা, এই দুটো কোণের মান চেয়েছে, ঠিক আছে। তাহলে এইগুলি আমাদের দেওয়া আছে। আচ্ছা দেখো তো এই কোণটার মান কত দেওয়া আছে, সমকোণ মানে স্যার কত ডিগ্রি, 90 ডিগ্রি। বাকি রইলকে এর মান চেয়েছে, এর মান চেয়েছে, কিভাবে বার করবো স্যার? আচ্ছা দেখো এখানে এই এই কোণের সাপেক্ষে যদি আমরা করি, সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে স্যার ভূমিকে বিসি, লম্বকে স্যার এবি। আচ্ছা বলো তো ভূমি আর লম্ব দিয়ে কি হয় স্যার, ট্যান হয়, কট হয়। তাহলে আমি যদি ট্যানটা করি, এটা নিয়ে নিচ্ছি, দেখো সি কোণটাকে ধরে নিলাম, ধরো থিটা ধরতেই পারি আমি। তাহলে এই কোণটা স্যার যদি থিটা হয়, তাহলে আমার বলো তো ট্যান থিটা সমান কি বলতে পারি স্যার, না বলতে পারি লম্ব বাই ভূমি। লম্বের মান কত বলো তো, লম্বের মান আছে দেখো এবি, যেটা ভূমি কত স্যার, ভূমি হচ্ছে গিয়ে বিসি। আচ্ছা এবির মান স্যার কত, এবি দেওয়া আছে 8√3, আর বিসির মান কত দেওয়া আছে স্যার 8। দেখো তো 8 কেটে দিলে কত পড়ে থাকে স্যার, শুধুমাত্র √3। তাহলে ট্যান থিটা সমান √3 পেলাম। এইখানে একটা জিনিস আজ আমরা নতুন শিখবো, কিভাবে স্যার? আচ্ছা বলো তো √3 সমান ট্যান কত হয় স্যার, ট্যান কতর মান √3, 60। উপর দেখো, তাহলে ট্যান 60 এর মান যদি √3 হয়, তাহলে √3 জায়গায় আমরা লিখতে পারি কি স্যার, ট্যান 60। আচ্ছা বলো তো এইখানে দেখো ট্যান এইদিকে আছে, এদিকেও ট্যান আছে, তাহলে ট্যান ট্যান যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে থিটা সমান কত পেয়ে যাবো, থিটা সমান পেয়ে যাবো 60। বোঝা গেল, থিটার মান 60 পেয়ে গেলাম, মানে এইখানে কোনটা থিটা ধরেছিলাম স্যার, না এ সি বি সমান কত পেয়ে গেলাম, 60। আচ্ছা দেখো তো এই কোণটার একটা মান চেয়েছে, তাহলে কোণ এ সি বি সমান 60 পেয়ে গেছি স্যার। এইটা যদি পেয়ে যায় 60, এই কোণটা তাহলে কত হবে স্যার, কার মান চেয়েছে আর একটা, না কোণ বিএসি, কোণ বিএসি সমান কত। আচ্ছা বলো তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি স্যার কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো যদি বিয়োগ করে দিই, তাহলে মানটা পেয়ে যাব। তাহলে কি না 180 মাইনাস 90 যুক্ত 60, তাই তো। তাহলে সমান এখানে কত পাবো, 180 মাইনাস 150 কত হয় স্যার, 30। তার মানে কোন বিএসসির মান কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি, আর কোন এসিবির মান কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। দুটো আমার উত্তর কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমাদের 2 এর অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা চলে যাবো 3 এর অঙ্কে। তিনারটা কি বলেছে দেখো, তিনারটা বলা আছে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের। আচ্ছা দেখো তো এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানেও একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যেখানে কি বলেছে না কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এ বি সি, যার এই কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি বলেছে। আর কি বলেছে স্যার, না কোণ এ সমান 30 ডিগ্রি, এর মান দেওয়া আছে, মানে এটার মান দেওয়া আছে, এটার মান দিয়েছে 30 ডিগ্রি। আর কি এসি সমান 20, এসি কোথায় স্যার, এসি এই যে অতির মান দিয়েছে 20, বিসি আর এ বির দৈর্ঘ্য। আচ্ছা স্যার কিভাবে করব এটা, আমার যা যা দেওয়া আছে আমি লিখে নিয়েছি। আমার চেয়েছে এইটার আর এইটার দৈর্ঘ্যের মান চেয়েছে। আচ্ছা কিভাবে করব বলো। আচ্ছা দেখো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা দেখো, এটা 90, এটা 30, অবভিয়াসলি এটা কত হবে, এটা 90 প্লাস 30 120, আমাদের টোটাল কত হয় 180। তাহলে 180 থেকে 120 বাদ দিলে 60, মানে এই কোণটা অ্যাকচুয়ালি 60 পেয়ে যাচ্ছি। তো এই কোণের সাপেক্ষে, আচ্ছা এ কোণের সাপেক্ষে মানে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমিকে স্যার এ বি, এ যদি ভূমি হয় অবভিয়াসলি কি লম্ব। আচ্ছা বলো তো ভূমির সাথে অতির মানটা দেওয়া আছে, তাহলে যেটার একটা মান দেওয়া আছে সেটা নিয়ে আমরা একটা চলবো, ঠিক আছে। তাহলে দেখো তো ভূমির সাথে অতির কি সম্পর্ক হয়, কস দিকটা সম্পর্ক হয় না। দেখো আমি লিখতে পারি এখান থেকে cos 30 সমান কি লিখতে পারি স্যার, ভূমি বাই অতি। আমরা জানি এটা আগে শিখেছি আমরা। তাহলে ভূমির মান কত দেওয়া আছে দেখো তো, কোনো দেওয়া নেই স্যার, মানে এখানে ভূমির জায়গায় লিখে দিচ্ছি এবি। আচ্ছা অতির মান কত দেওয়া আছে, অতির মান দেওয়া আছে 20, লিখলাম বা। আচ্ছা বলো তো cos 30, cos 30 কত মান হয় স্যার, √3/2 হয়, √3। এগুলো একটু মুখস্থ করে নেবে, কিভাবে মুখস্থ করতে হয় আমরা আগের ক্লাসে শিখেছি। তাহলে এটা সমান কি AB/20, বা এখান থেকে বলো তো এবি সমান কত পাবো, এবি সমান কত পাবো 20 × √3
ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কেটে দিলাম, 2 10 20 সমান কত হয়ে গেল স্যার, না 10√3। তাহলে দেখো এবির মান পেয়ে গেলাম, এইটা মানে ভূমির মানটা পেয়ে গেলাম স্যার 10√3। তার মানে এটা একটা উত্তর আমাদের চলে এলো। আর কোনটা বাকি রইলো স্যার, বিসির মানটা। ঠিক আছে, আচ্ছা বলো তো, আবার আমি করতে পারি এখান থেকে দেখো আরেকটা জিনিস করতে পারি কি না, tan 30, tan সমান কি হয় স্যার, লম্ব আর ভূমি দিয়ে রিলেশন। তাহলে লম্বের মান কত পেলাম, লম্ব বাই ভূমি হয়, লম্বের মান কত না স্যার পাইনি, লম্ব এখানে আছে দেখো বিসি, এখানে লম্ব কত বিসি, আর স্যার ভূমির মানটা দেখো পেয়ে গেছি, ভূমির মান কত 10√3, লম্ব বাই ভূমি করে দিলাম। তাহলে এখানে দেখো, এখানে বলো তো tan 30 এর মান, স্যার tan 30 মানে হয় 1/√3 সমান কত, বিসি বাই 10√3। আচ্ছা দেখো তো √3 দুটোই নিচে আছে, কি হলো স্যার, কেটে গেল, বা বিসি সমান কত হয়ে গেল, 10টা এদিকে গুণ হয়ে গেল, 10 হয়ে গেল। তাহলে স্যার বিসি সমান 10 আর এবি সমান 10√3, উত্তর চলে এলো। দূরত্ব বটে, দেখে নাও সেমিতে উত্তর হবে, সেমিতে দেওয়া আছে এসিটা, তাহলে সেমি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে চারেরটা। চারেরটা কি বলেছে দেখো, বলছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউটা বলেছে 90 ডিগ্রি, মানে সমকোণী, তাই তো। পি কিউ আর, পি কিউ আর কি বলেছে না, কিউ হচ্ছে গিয়ে সমকোণ মানে 90 ডিগ্রি, আর কি বলেছে, আরটা বলেছে 45 ডিগ্রি, আর কি বলেছে পি আর হচ্ছে 3√2, আগের অঙ্কটার মতনই দিয়েছে। আর কি বলতো, তাহলে পি কিউ আর কিউ আর, পি কিউ আর কিউ আর সেম ইজি অঙ্ক, আগেরটার মতনই। তাহলে কিভাবে বার করব, কোনো কিছুই নেই, এই কোণের সাপেক্ষে দেখো, এই কোণের সাপেক্ষে ভূমি কে স্যার, এ হয়ে গেল ভূমি, লম্ব কে স্যার, এ হয়ে গেল লম্ব। তাহলে দেখো ভূমি শুধুমাত্র অতির মান দেওয়া আছে, তাহলে আমরা সেম ভাবে কি সাইন দিয়ে করতে পারি। দেখো যদি করি সাইন 45, সাইন 45 মানে এই কোণের সাপেক্ষে, তাই এইটা মানটা বস করাচ্ছে, এটা মাথায় রাখবে। তাহলে সাইন 45 সমান কি হয় স্যার, লম্ব বাই অতি, লম্বের মান কত স্যার, না পি কিউ, আর অতির মান কত দেওয়া আছে 3√2। আচ্ছা বলো তো সাইন 45 এর মান কত হয়, 1/√2, দেখে নাও 1/√2 সমান এখানে কত হবে স্যার, না পি কিউ বাই, সরি এটা 3√2, এটা তাহলে কত হবে স্যার 3√2, √2 কেটে গেল, তাহলে পি কিউ সমান কত স্যার 3, পি কিউ এর মান পেয়ে গেলাম। এরপরে সেম ভাবে ট্যান দিয়ে করে দিতে পারি, কারণ লম্বার পি কিউ মানে কি, লম্বের মান পেয়ে গেছি, তাহলে লম্বের মানটা যখন পেয়ে গেলাম, ভূমি আর লম্ব দিয়ে করলেই তো আমার পেয়ে যাবো। তাহলে কি ট্যান, এবারে ট্যান নিয়ে নিলে ট্যান 45 সমান কি হয় স্যার, না লম্ব বাই ভূমি, লম্বের মান কত পেলাম, এই মাত্র পেলাম পিকিউ, পিকিউটা কত, আচ্ছা একবার লিখছি দেখো, পিকিউ লম্ব বাই ভূমি কত, না পি আর সমান ট্যান 45 এর মান আগে বসিয়ে দাও, ট্যান 45 হয় কত স্যার, না 1, এখানে দেখে নাও সমান পিকিউ এর মান কত পেলাম, এই মাত্র 3 পেলাম, পি আর এর মান জানি না স্যার, বা পি আর সমান কত পাই, কোনাকুনি গুণ করলে সে 3 পেয়ে গেলাম। তাহলে পি আর এর মান 3 পেয়ে গেলাম, পি আর কে স্যার, পি আর হচ্ছে গিয়ে, সরি পি কিউ বাই এটা হতো কিউ আর, পি কিউ বাই কিউ আর হতো, এটা একটু ভুল হয়েছিল, তাহলে কিউ আর, তাহলে মানটা কার পাবো অ্যাকচুয়ালি, আচ্ছা দেখো তো অ্যাকচুয়ালি পি আর এর মান দেওয়া আছে, তাহলে কিউ আর এর মানটা পেয়ে গেলাম, কিউ আরটা কত স্যার 3, যেটা হচ্ছে কি ভূমি। ঠিক আছে, এটা একটু দেখে নেবে ভালো করে। ঠিক আছে, তো আজকের মতন এখানেই রইলো, পরের দিনে আমরা বাকি নেক্সট দাগের 5 দাগের গুলো করবো। ঠিক আছে, আজকের মতন বাই।